অতিরিক্ত গ্যাসের সমস্যা, বুক জ্বালাপোড়া করা, বদহজম, পেট ফুলে যাওয়া, ফেপে থাকা ইত্যাদির ক্ষেত্রে যেই সিরাপটি অন্যান্য সিরাপের তুলনায় খুব দ্রুততার সহিত কাজ করে থাকে সেটি হচ্ছে অ্যাভিকন ম্যাক্স সিরাপটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে অ্যাভিকন ম্যাক্স সিরাপ। এই সিরাপটি আমাদের যাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা রয়েছে, বুক জ্বালা-পোড়া করে, বদহজম রয়েছে এবং পেট ফুলে ফেঁপে থাকে, এই ধরনের সমস্যায় যারা আমরা ভুগছি তাদের জন্য এই সিরাপটি খুবই উপকারী। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। অ্যাভিকন ম্যাক্স সিরাপ হলো একটি বহুল ব্যবহৃত অ্যান্টাসিড ঔষধ যাতে রয়েছে সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেটের সংমিশ্রণ। এটি মূলত বুক জ্বালাপোড়া, অ্যাসিড রিফ্লাক্স বা হজমের মতো অ্যাসিডজনিত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যার চিকিৎসার জন্য নির্দেশিত হয়। এভিকন ম্যাক্স একটি অনন্য দ্বৈত ক্রিয়া পদ্ধতির মাধ্যমে কাজ করে। প্রথমত ক্যালসিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট অ্যান্টাসিড হিসেবে কাজ করে, যা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে এবং পাকস্থলীর আস্তরণে জ্বালা কমায়। দ্বিতীয়ত সোডিয়াম অ্যালজিনেট পাকস্থলীর খাদ্যবস্তুর উপর একটি প্রতিরক্ষামূলক ভেলা বা জেল সদৃশ্য তৈরি করে। এই ভাসমান প্রতিবন্ধকটি পাকস্থলীয় অ্যাসিডকে খাদ্যনালীতে উঠতে উঠতে আসতে বাধা দেয়, যার ফলে অ্যাসিড রিফ্লাক্স বা বুক জ্বালা পোড়া উপসর্গ কমে যায়। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে এই আফ্রিকান ম্যাক্সিরাপটির মধ্যে তিনটি উপাদান রয়েছে। এই তিনটি উপাদান কি কি কাজ করে সেই বিষয়ে আমরা কিন্তু জানতে পারলাম বন্ধুরা। এ পর্যায়ে যে বিষয়টি আমরা জানবো বন্ধুরা সেটি হচ্ছে এই সিরাপটির ব্যবহার, অর্থাৎ এই সিরাপটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যাভিকনমেক্স সিরাপটি বিভিন্ন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অবস্থার জন্য নির্দেশিত হয়, যার মধ্যে রয়েছে প্রথমেই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ অথবা জিআরডি। এই ধরনের সমস্যায় কিন্তু এই সিরাপটি খুব দ্রুত কাজ করে থাকে। বুক জ্বালাপোড়া এবং অ্যাসিড রিগার্ডিজেশন বা খাবার উঠে আসা, অর্থাৎ আপনি খাবারটা খেয়েছেন, আপনার মনে হচ্ছে খাবারটি আপনার বুক দিয়ে উঠে আসছে, গলা দিয়ে উঠে আসছে, সেই ক্ষেত্রে এই সিরাপটি খেলে সেই সমস্যা দূর করে বন্ধুরা। বদহজম, অনেক সময় দেখা যায় বন্ধুরা আপনি কোনো একটি খাবার খেয়েছেন কিন্তু সেই খাবারটি আপনার বদহজমের কারণে পেট ফুলে বা ফেপে রয়েছে। এই বদহজমের সমস্যাও দূর করতে কাজ করে থাকে অবিকন ম্যাক্স সিরাপটি। অনেক সময় দেখা যায় বন্ধুরা যে যেটা বলা হচ্ছে গ্যাস্ট্রিক রিফ্লাক্স, অর্থাৎ রিফ্লেক্স বলতে বোঝাচ্ছে যে আপনাকে সেটা বদহজমের মতো সমস্যা হচ্ছে। এই সমস্যা দূর করতে এটি কাজ করে থাকে। অতিরিক্ত অ্যাসিডের কারণে গ্যাস্ট্রিক বা পেটের কোনো অংশে বা বুকে অস্বস্তি। অনেক সময় দেখা যায় যে আপনি খাবার খেয়েছেন কিন্তু অতিরিক্ত অ্যাসিডিটির কারণে আপনার পেটের উপরের অংশে বা বুকে আপনি অস্বস্তি ফিল করছেন। সেই ক্ষেত্রেও কিন্তু এই অবিকল ম্যাক্সিলার এই সমস্যার সমাধান করতে কাজ করে থাকে। তারপর রয়েছে বন্ধুরা গর্ভ অবস্থায় বুক জ্বালা পোড়া। যারা গর্ভ অবস্থায় রয়েছেন তাদের অনেক সময় অ্যাসিডের সমস্যা হয় এবং বুক জ্বালা পোড়া করে। এই সমস্যা দূর করতেও কিন্তু অবিকল ম্যাক্স সিরাপটি দ্রুততার সহিত কাজ করে থাকে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর সেবন বিধি বা মাত্রা, অর্থাৎ আপনি এই সিরাপটি কিভাবে খাবেন। সিরাপটি সাধারণত মুখে সেবন করতে হয়। আপনি এই সিরাপটি খাবারের পরে অথবা খাবারের আগেও আপনি এই সিরাপটি সেবন করতে পারবেন। অর্থাৎ আপনি দুপুরে খেলে খাবারের পরে, রাতে হচ্ছে ঘুমানোর আগে এই সিরাপটি সেবন করতে পারবেন। তাছাড়াও এই সিরাপটি কি বা কয় চামচ খাবেন সেই সম্পর্কে বলছি বন্ধুরা।
যদি ধরেন আপনি প্রাপ্ত বয়স্ক এবং 12 বছরের বয়সী শিশুরা আ ২ চামচ থেকে ৪ চামচ দিনে সর্বোচ্চ ৪ বার খেতে পারবে। যাদের বয়স ৬ থেকে ১২ বছর বয়সী তারা ১ চামচ থেকে ২ চামচ দিনে সর্বোচ্চ ৪ বার খেতে পারবে এবং যাদের বয়স ৬ বছর বয়স কম তারা কিন্তু অর্থাৎ তাদের জন্য এই সিরাপটি সুপারিশ করা হয় না। অর্থাৎ বড়দের জন্য ৪ চামচ থেকে ধরুন সর্বোচ্চ হচ্ছে গিয়ে ৪ চামচ থেকে ৪ বার এবং যাদের বয়স ৬ থেকে ১২ বছর তারা হচ্ছে গিয়ে ২ চামচ দিনে ৪ বার এবং যাদের বয়স ৬ বছরের কম তাদেরকে কিন্তু কোনোভাবেই এই সিরাপটি খাওয়ার জন্য সুপারিশ করা হয় না। সর্বোত্তম বা ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই আপনি কি এই সিরাপটি যখন খাবেন তখন এই সিরাপটিকে আপনাকে ঝাঁকিয়ে নিতে হবে এবং অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সিরাপটি সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা, আমরা জানি যে প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে বিকন ম্যাক্স সিরাপটিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে এগুলো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, পেট মোচড়, ঢেকুর বা পেট ফোলা। এই ধরনের স্বাভাবিক বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া অনেকের মাঝে হতেও পারে, অনেকের মাঝে নাও হতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো। আমরা জানি যে প্রতিটি মেডিসিন সেবন করার পূর্বে আমাদের কিছু সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে বা মেনে সিরাপ বা ট্যাবলেট সেবন করতে হবে। সতর্কতার মধ্যে রয়েছে বন্ধুরা যাদের কিডনি সমস্যা রয়েছে, হৃদরোগের সমস্যা রয়েছে সেইসব রোগীদের ক্ষেত্রে এই সিরাপটি অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং আ এতে রয়েছে সোডিয়াম, ক্যালসিয়াম রয়েছে। সুতরাং যারা সোডিয়াম অথবা ক্যালসিয়ামের প্রতি অ্যালার্জি যুক্ত রয়েছে তাদেরকে অবশ্যই এই সিরাপটি সেবন করার পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এই সিরাপটি ৭ দিনের বেশি সেবন করা যাবে না। অর্থাৎ আপনি যদি সিরাপটি সেবন করতে চান তাহলে ডক্টরের পরামর্শ নিবেন। ডক্টরের পরামর্শ ছাড়া আপনি এই সিরাপটি ৭ দিনের বেশি সেবন করবেন না। এই সিরাপটি অন্যান্য ঔষধের মধ্যে কমপক্ষে ২ ঘন্টা ব্যবধান রাখার পরামর্শ দেওয়া হয়। কারণ এই সিরাপটি অন্যান্য ঔষধের শোষণকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ আপনি যখন এই সিরাপটি খাবেন, এই সিরাপটি খাওয়ার সাথে যদি অন্য কোনো কিছু খেতে চান তাহলে অবশ্যই ২ ঘন্টা ব্যবধান রাখবেন। কারণ এই সিরাপটি অন্যান্য ওষুধ শোষণকে প্রভাবিতও করতে পারে এবং অবশ্যই সিরাপটি যখন খাবেন, আপনার খাবার প্রয়োজন হয় অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে কিন্তু আপনি সেবন করতে পারেন। এ পর্যায়ে আমরা জানবো যে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীতে খাওয়া যাবে কিনা? অবিকন ম্যাক্স গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে নিরাপদ বলে মনে করা হয়। তারপরও আপনি একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে এই সিরাপটি সেবন করতে পারবেন যদি আপনি গর্ভাবস্থায় থাকেন অথবা স্তন্য পান করান বন্ধুরা। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে অবিকন ম্যাক্স সিরাপটি হলো একটি এসিড জনিত সমস্যার জন্য একটি কার্যকর এবং দ্রুত কার্যকরী প্রতিকার। এর অ্যান্টাসিড প্রতিরক্ষামূলক বা প্রতিরক্ষামূলক প্রতিবন্ধকতা ক্রিয়া সংমিশ্রণে বুক জ্বালা, রিফ্লাক্সের উপসর্গ নিয়ন্ত্রণে এটিকে বিশেষভাবে উপযোগী করে তোলে। সুতরাং আপনার যদি অ্যাসিডের অতিরিক্ত সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি এই সিরাপটি যদি ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করেন এবং তার নির্দেশনাবলী অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনি এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা বন্ধুরা আপনি আপনার কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে সেবন করার উৎসাহ প্রদান করবেন না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজনের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপ চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ প্রদান করুন। কারণ আপনার উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।